আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের দুশমন বাহিনী থেকে আমাদেরকে বনী ইসরাঈলদেরকে নাজাত দিয়েছে, মুক্তি দিয়েছে। যেহেতু মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইল, বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইল, আমরা আল্লাহর শুকর আদায়ার্থে আশুরার দিনে 10ই মুহররমে আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ জোরে কাও। শ্রেষ্ঠ নবী আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী, রহমতের নবী, সেই ইহুদিদেরকে ডেকে ডেকে বললেন, ইহুদিরা রে, তোমরা রোজা রাখো মুসা পয়গম্বরের অনুসরণ করে। আমি নবী তোমরা রে জানাইয়া দেয়, তোমাদের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসা পয়গম্বরের অনেক কাছাকাছি, অনেক হকদার বেশি। সুবহানাল্লাহ জোরে। তোমরা মুসা নবীরে যেই পরিমাণে ভালোবাসো, তোমরা মুসা পয়গম্বররে যেই পরিমাণে মহব্বত করো, এর চাইতে বেশি আমি নবী মুসা পয়গম্বররে মহব্বত করি। সুবহানাল্লাহ। যদি এই দিনে তোমরা ফেরাউনের বাহিনী থেকে নাজাত পাওয়ার কারণে মুসা পয়গম্বরের অনুসরণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে যদি তোমরা রোজা রাখো, রোজা রাখতে পারো, আমি নবী ওয়াদা করেছি আজ থেকে আমিও এই 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখবো। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, এই 10 মুহররম মাসের 10 তারিখের রোজা, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আমরা নবীর উপরে আল্লাহ 10ই মুহররমের রোজা ফরজ করেছিল। সুবহানাল্লাহ বলে। রমজান শরীফের রোজার অবতরণ হওয়ার পরে রাসূলের উপরে যখন রমজান শরীফের রোজা বিধান নাজিল হয়েছে, আল্লাহ নবী সাহাবীদেরকে বলে দিয়েছে, আজ থেকে রমজান মাসের রোজা ফরজ। এখন থেকে মনে চাইলে আশুরার রোজা রাখতে পারো, মনে চাইলে নাও রাখতে পারো। এখন থেকে আশুরার রোজা নফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم صدق الله العظيم সবাই মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। نهایت قابل احترام
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে পবিত্র মুহররম মাসের 4 তারিখ জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা তাওবার 37 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটে গণনার মাস হইল 12টি। এর মধ্যে 4টি মাস হইল সম্মানিত, আরবাআতুন হুরুম, 4টি মাস হইল সম্মানিত মাস। এই 4 মাসের মধ্যে জিলকাদা, জিলহজ, মুহররম মাস, এই 3টা মাস হলো একসঙ্গে। আরেকটা মাস হইল রজব মাস। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত এবং দামি। সুবহানাল্লাহ বলেন। কয়টি মাস? 4টি। আবার প্রশ্ন করেন না যে হুজুর রমজান মাস, রমজান মাসের তাৎপর্য, রমজান মাসের সম্মান মর্যাদা তো আলাদা, কিন্তু এছাড়া পৃথিবী যেদিন থেকে আল্লাহ তাআলা বানাইছে, আল্লাহ যেদিন আকাশ জমিন বানাইছে সেদিন থেকে আল্লাহ তাআলার কাছে গণনার মাস কয়টা? 12টা। এই 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ দামি সম্মানী মাস কয়টা? 4টা। এই 4 মাসের মধ্যে একটা মাস হইল মুহররম মাস। এই মাসটা আশুরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদত বরণ করার পরে দামি না আল্লাহর কাছে পৃথিবী সৃষ্টি লগ্ন থেকেই দামি? কথাগুলি বোঝার চেষ্টা করবেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যেদিন আকাশ এবং জমিন বানাইছে সেদিন থেকে নিয়ে এই মাস আল্লাহ তাআলার কাছে দামি মাস। সুবহানাল্লাহ বলেন। তো এই 4 মাস দামি মাস, সম্মানিত মাস। এই সম্মানী 4 মাসের ভিতরে একটা মাসের নাম হইল মুহররম মাস। আর মুহররম শব্দের অর্থই হইল সম্মানিত মাস। সুবহানাল্লাহ বলেন। এই মুহররম মাস এমন একটা দামি মাস, এমন একটা সম্মানিত মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, রমজান মাসের পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে রোজা রাখার দামি মাস হইল মুহররম মাস। সুবহানাল্লাহ বলে। আফজালুস সিয়াম বা'দা রমাদান, রমজান মাস। এই হাদিস দ্বারা বোঝা গেল রমজান মাসের দাম কম না বেশি? রাসূল বলেন, রমজান মাসের রোজার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি, সবচাইতে সম্মানী হইল মুহররম মাসের ভিতরে রোজা রাখা। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, মুহররম মাসের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্তটা মাসের সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই মুহররম মাসের ভিতরে একটা দিন আছে, যে দিনটাকে আমরা বলি 10ই মুহররম, যাকে আমরা আশুরা বলে চিনি। আল্লাহর নবীর আরেক হাদিস দ্বারা বোঝা যায় মুহররম মাসের ভেতরে 10 তারিখ আশুরার দিনের সম্মান মর্যাদা, এই দিনে রোজা রাখার ফজিলত তাৎপর্য আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলে। রাসূল হাদিসে বলেছে, কেউ যদি
আশুরার দিনে রোজা রাখে। রাসূল বলেছেন আশুরার দিনে রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের এক বছরের গুনাহ তার মাফ করে দিবে। কিছুদিন আগে আমরা একটা হাদিস শোনাইছি, ইয়াউমে আরাফা, আরাফার দিনে রোজা রাখলে রাসূল বলেছেন পিছনের এক বছরের গুনাহ আর সামনের এক বছরের, টোটাল জীবন থেকে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইয়েরা, আশুরার দিনে যদি কেহ একটা রোজা রাখে, রাসূল বলেছেন এই রোজার খাতিরে আল্লাহ পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আশুরার দিনের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন আসেন শুনি আশুরার দিনে রোজা রাখতে হবে কেন, কেন রোজা রাখা হয়? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় গেল, মদিনায় গিয়ে দেখে মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে, 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখে। রাসূল ডেকে ডেকে বলেন, ইহুদিরা রে, তোমরা কেন এই দিনে রোজা রাখো, কারণটা কি? সমস্ত ইহুদিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনে রোজা রাখি আমাদের নবী, আমাদের পয়গম্বর মুসা নবী এই দিনে রোজা রাখছে। সুবহানাল্লাহ বলেন। কেন রোজা রাখছে? এই আশুরা দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের দুশমন বাহিনী থেকে আমাদেরকে, বনী ইসরাঈলদেরকে নাজাত দিয়েছে, মুক্তি দিয়েছে। যেহেতু মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইল, বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইল, আমরা আল্লাহর শুকর আদায়ার্থে আশুরার দিনে 10ই মুহররমে আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ জোরে কাও। শ্রেষ্ঠ নবী আমাদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, রহমতের নবী, সেই ইহুদিদেরকে ডেকে ডেকে বললেন, ইহুদিরা রে, তোমরা রোজা রাখো মুসা পয়গম্বরের অনুসরণ করে। আমি নবী তোমরা জানাইয়া দেয়, তোমাদের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসা পয়গম্বরের অনেক কাছাকাছি, অনেক হকদার বেশি। সুবহানাল্লাহ জোরে। তোমরা মুসা নবীরে যেই পরিমাণে ভালোবাসো, তোমরা মুসা পয়গম্বররে যেই পরিমাণে মহব্বত করো, এর চাইতে বেশি আমি নবী মুসা পয়গম্বররে মহব্বত করি। সুবহানাল্লাহ। যদি এই দিনে তোমরা ফেরাউনের বাহিনী থেকে নাজাত পাওয়ার কারণে মুসা পয়গম্বরের অনুসরণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে যদি তোমরা রোজা রাখো, রোজা রাখতে পারো, আমি নবী ওয়াদা করেছি আজ থেকে আমিও এই 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখবো। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, এই 10 মুহররম, মুহররম মাসের 10 তারিখের রোজা, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আমরা নবীর উপরে আল্লাহ 10ই মুহররমের রোজা ফরজ করেছিল। সুবহানাল্লাহ বলেন। রমজান শরীফের রোজার অবতরণ হওয়ার পরে রাসূলের উপরে যখন রমজান শরীফের রোজা বিধান নাজিল হয়েছে, আল্লাহ নবী সাহাবীদেরকে বলে দিয়েছে, আজ থেকে রমজান মাসের রোজা ফরজ, এখন থেকে মনে চাইলে আশুরার রোজা রাখতে পারো, মনে চাইলে নাও রাখতে পারো, এখন থেকে আশুরার রোজা নফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আশুরার দিনের তাৎপর্য আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরেকটা হাদিসের ঘটনা শোনাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন জীবনে 60টা আমল কোনোদিন ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হইল, আমার নবী জীবনে কোনোদিন জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা রাসূল জিন্দেগিতে কোনোদিন ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো, প্রতি আরবি মাসের 13, 14 তারিখ, 15 তারিখের রোজা রাসূল জীবনে কোনোদিন ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জীবনে কোনোদিন আশুরার রোজা ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার হলো, আমার নবীর গোটা জিন্দেগির ভেতরে আল্লাহর নবী ফজরের নামাজ, ফজরের আগে 2 রাকাত সুন্নত আমার নবী জীবনে কোনোদিন ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন।
জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজার দাম আছে না নাই? প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বীজের রোজা বলা হয়। এই রোজাগুলি আমার নবী জিন্দেগিতে কোনো দিন ছেড়ে দেয় নাই। আশুরার দিনের রোজাও রসুল কোনো দিন ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলে। ফজরের নামাজের সুন্নত আমার নবী জিন্দেগিতে কোনো দিন ছেড়ে দেয় নাই। আপনারা ছাড়েননি। এই জন্য মাসালা হইল, ইমাম সাহেবকে যদি তাশাহুদে সালামের আগে কোনো রকম দরাজা বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সুন্নত 2 রাকাত আদায় করে ইমামরে সবার শেষে গিয়ে হইল জামাতে দইল। আর যদি মনে করেন সুন্নত আদায় করতে করতে ইমাম সাহেব সালাম ফিরাইয়া ফেলবে, ওই সময় সুন্নত ছেড়ে দিয়া জামাতের সঙ্গে ইমামের সাথে শরীক হয়ে যাওয়া, কথা কোন ঠিকই? রাসূল বলছেন, সাহাবীরা রে, আশুরার দিনে একদিনে শুধু রোজা রাখে ইহুদিরা, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। রাসূল বলছেন, ইহুদিদের উল্টা করো, কাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। রাসূল বলছেন, তোমরা আশুরার দিনের আগের একদিনে বাড়াইয়া রোজা রাখো, অন্যথায় পরে আরেক দিন বাড়াইয়া রোজা রাখো। টোটাল মোট হইল 2টা রোজা। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? আশুরার দিনে একদিন শুধু ইহুদিরা রোজা রাখে। রাসূল বলছেন, একদিন এই দিনে রোজা রাখো, কিন্তু একদিন আগে 9, 10 অথবা 9 তারিখে না পারলে 10, 11 এই 2 দিন রোজা রাখো। করলে কি হবে? ইহুদিদের উল্টা হবে, ইহুদিদের মতো হবে না। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ইহুদিদের সঙ্গে সাদৃশ্য হওয়া যাবে না। এজন্যই তো আমরা বলি, রাসূল বলছেন ইহুদিদের সঙ্গে কি হওয়া যাবে না? সাদৃশ্য হওয়া যাবে না, এদের মতো হওয়া যাবে না। এদের কৃষ্টি কালচার মুসলমানের সন্তানরা, মুসলমানরা ধারণ করতে পারে, আর যখন পারে নাকি? পারে না। তাহলে এই মুহররম মাস এখন আমাদের মধ্যে চলমান। প্রতি বছর ঘুরি ঘুরি মুহররম মাস আসে, এই আলোচনা আমিও করি, আপনারাও শোনেন। আসলে আলোচনা শোনা দরকার আছে না নাই? প্রতিদিনই তো সূরা ফাতিহা পড়া হয়, ঠিক না কথাটা? এজন্য এগুলি ইমানের খোরাক, এগুলি ইমান তাজা হয়, ইমান মজবুত হয়। ইমান শরীরে এই সমস্ত দিনই আলোচনা শুনলে ইবাদত করার জন্যে, আল্লাহর গোলামি, রসুলকে ভালোবাসার জন্যে মনের মধ্যে ইস্তিহা জাগে। এজন্যই বারে বারে আলোচনাগুলি শুনলে লাভ আছে না নাই? কথা বলেন, লাভ আছে না নাই? এই মুহররম মাস পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকেই আল্লাহ তাআলার কাছে দামি। এই মুহররম মাসের আশুরার রোজা ফরজ ছিল। এই দিনে রোজা রাখা রাসূল বলেছেন 1 বছর পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু কারবালার ইতিহাস, ফুরাত নদীর তীরে রাসূলের কলিজার টুকরা আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সন্তান খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নির্মমভাবে ইয়াজিদ বাহিনীর কাছে শাহাদাত বরণ করেছে। এর জন্য মুসলমান ইমানওয়ালা যারা আমরা, আমাদের ভেতরে কষ্ট আছে না নাই? এত আসতে বললেন কেন? কষ্ট আছে না নাই? অবশ্যই আমাদের মনে কষ্ট আছে, কিন্তু আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে এই জায়গা থেকে ইতিহাসটাই না, এই দিনের মর্যাদা সম্মান এই জায়গা থেকে শুরু না, বরঞ্চ রাসূলের কলিজার টুকরা ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের জান্নাতের ভেতরে লিডার হবে, নেতা হবে হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুসাইনের শাহাদাতটাকে আল্লাহ তাআলা সম্মানী একটা মাসে, দামি একটা দিনে আল্লাহ তাআলা হুসাইনকে দুনিয়া থেকে শাহাদাত বরণ করায়া আল্লাহ তাআলা হুসাইনের মর্যাদা আরো বাড়াইয়া দিয়েছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলি আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে মালিক
তুমি আমাকে যেদিন মরণ দিবা, রমজান মাসে মরণ দিও, জুমার দিনে মরণ দিও, মক্কা মদিনায় মরণ দিও, সেজদারত অবস্থায় মরণ দিও। জোরে কোন ঠিক কিনা? মরতে যেহেতু হবেই, পৃথিবী চিরকাল থাকার জায়গা নয়, এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই। দুনিয়া ছেড়ে একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে। কিন্তু বারাক্রান্ত হৃদয়, মনে কষ্ট নিয়ে আপনাদেরকে বলতে হয়, বাংলার জমিনে কিছু কিছু মুসলমান আছে, ইমানওয়ালা আছে, যারা মুহররম মাসটাকে কুলক্ষণের মাস বলে, বিশেষ করে আশুরার দিনটাকে কষ্টের দিন ধরে নেয়। এই দিনটাকে কোনো আনন্দ উল্লাস করে না, এই দিন ভালো খাওয়ার জন্য চায় না। এমনকি মুহররম মাসের ভিতরে বিবাহ শাদীর অনুষ্ঠানও ধরার জন্য চাই না। কেন চাই না? এই মুহররম মাসে রাসূলের কলিজার টুকরা হুসাইন শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে। এই মনের ব্যথায় এই সারা মাসেই নিরামিষ খাইল, হারাসিরা জামা কাপড় পরল, গোসল দিল না, শরীরে সাবান লাগাইল না, আতর গোলাপ শরীরে সেন্ট লাগাইল না, ভালো খাইল না, শুধু খালি মন বেজার করে থাকে। তার কর্মে কাণ্ডে পরিচয় হয়, এই কর্মে কাণ্ডে বোঝায় শাহাদত বরণ করা এটা ভালো না, এটা একটা খারাপ কাজ। কথা কোন ঠিক কিনা? কর্মে কাণ্ডে কি বোঝা যায়? শাহাদতরা ভালো না খারাপ? খারাপ। সে বুঝাইতেছে শহীদ হওয়াটা খারাপ, শহীদ হওয়া ভালো না, রক্তপাত হওয়া ভালো না, শাহাদত বরণ করাটা ভালো না। অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রত্যেকজন সাহাবী শহীদ হওয়ার জন্য মনের তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। ছোট ছোট ছেলেগুলি মার সামনে গিয়ে দাঁড়ায় বলেছেন, অনুমতি দাও, যুদ্ধের ময়দানে যাই, আমি গলা কাটাইয়া শহীদ যদি হতে পারি, কিয়ামতের ময়দানে আমি রাসূলকে বলবো, রাসূলের ভালোবাসায় আমার জীবন কাটাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দুইজন ছোট ছোট সাহাবী, আল্লাহর নবী বলেছেন তোমরা যুদ্ধের ময়দানে লাগবে না। দুজনকে নিষেধ করে দিয়েছে, একজন নাফের মধ্যে লাগছে, একজনকে নিয়ে যাবে যুদ্ধের ময়দানে। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাই তোমাকে তো রাসূল নিয়ে গেছে যুদ্ধের ময়দানে। অনেক লম্বা কথা। আল্লাহর নবীর সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি নিবেন না যুদ্ধের ময়দানে? রাসূল বললেন, না, তোমাকে নেওয়া যাবে না। এবার ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছেন, আমি রাসূলের কাছে প্রস্তাব করব, দুইজনকে কুস্তি লাগায়া দেন। আমি যদি আমার ভাইকে নিচে ফেলে দিতে পারি, তাহলে কিন্তু আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুটো ভাইকে যখন কুস্তি লাগাইয়া দিল, এমনি বড় ভাই নিচে পড়ে গেছে, ছোট ভাই উপরে উঠে গেছে। রাসূলকে ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আমি কিন্তু আমার বড় ভাইকে নিচে ফেলে দিয়েছি, আমার শরীরে শক্তি আছে, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিতে হবে। কারণ যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলে শহীদের মর্যাদা আল্লাহর দরবারে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই জানে, নতুন স্ত্রী ঘরের ভিতরে রেখে গোসল দেওয়ার জন্য যখন গিয়েছে নদীর কিনারায়, কে বলেছে রাসূল শহীদ হয়ে গেছে। হযরত হানজালা তরবারি হাতে নিয়ে সুন্দর স্ত্রীর সামনে দাঁড়ায় বলে, স্ত্রী, তরবারি হাতে দে, যুদ্ধের ময়দানে যাব। রাসূল যদি না থাকে, আমি হানজালা দুনিয়াতে তাইকা কোনো লাভ নাই। স্ত্রী বলে, স্বামী একটু দাঁড়ান না, একটু মত বিনিময় করি না, আপনাকে একটু ভালো করে দেখে নাই। হযরতে হানজালা বলে, স্ত্রী, এই দুনিয়ায় তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না রে, আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব। রাহমাতুল লিল আলামিনের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকজন সাহাবী শাহাদতের পেয়ালা শহীদ হওয়ার জন্য তামান্না পেশ করেছে, শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করেছে। এমন ঘটনা যদি শোনাই, মাসের পর মাস গেলেও শেষ হবে না। সুবহানাল্লাহ। জোরে ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, শাহাদাত বরণ যারা করে, তাদেরকে তোমরা মরণশীল কইও না। বাল আহইয়া, বরঞ্চ তারা হইল জিন্দা, তারা হইল জীবিত। চিল্লায় এখন সুবহানাল্লাহ। রাসূল হাদিসে বলেছে এই দুনিয়ায় এলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য যারা গলা কাটায় শাহাদাত বরণ করেছে, কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব হবে না। বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দেওয়া হবে। রাসূল হাদিসে বলছে জান্নাতের ভিতরে সবুজ রঙের পাখি ডালে ডালে ওড়াবে, এদের ভিতরে আল্লাহ তাআলা শহীদদের রূহ ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। শহীদগুলিকে আল্লাহ বলবেন, এ শহীদেরা তোমরা আমি আল্লাহর কাছে কি চাও, কি দরখাস্ত আছে, কোন আবেদন আছে কিনা? প্রত্যেকজন শহীদ আল্লাহর কাছে বলবেন, প্রভু হ্যাঁ, আবার তুমি আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাও। দুনিয়াতে পাঠাইনি আল্লাহ, এই জীবনটা তোমার জন্যে, তোমার নবীর জন্যে, শহীদ হওয়ার জন্যে আমি আবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদ হওয়া ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? ওয়াজে কিন্তু ফেস লাগাইয়েন না। 10ই মুহররম আশুরাই আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন ইয়াজিদ বাহিনীর কাছে নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছে। আমরা এতে মর্মাহত, দুঃখিত। কিন্তু সেই দুঃখ নিয়ে যদি আমি সারা জিন্দেগি ভারাক্রান্ত হৃদয়ে থাকি, আজ যদি বলি মুহররম মাসটা হইল একটা কুলক্ষণের মাস, আশুরার দিনটা হইল একটা কুলক্ষণের দিন, এই দিনে হুসাইন শহীদ হয়ে গেছে, এটা হবে না? জোরে কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুসাইন 60 হিজরিতে রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার 60 বছর পর কারবালার ময়দানে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলে। কয় বছর পরে? আরো জোরে কয় বছর পরে? রাসূলকে এই খবর আল্লাহ তাআলা, হুসাইন যখন ছোট ছিল তখনই আল্লাহ তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার খবর আল্লাহ আমার নবীরে জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে আল্লাহর নবীর নাতি কলিজার টুকরা হুসাইন ছোট মানুষ, আমার নবী হুসাইনকে কোলে নিয়ে রাস্তার গিরিপথ দিয়ে হাঁটতেছে, আর চোখের পানি গাল বেছে বেছে দাড়ি মুবারক বাইসা পড়তেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর চাচী মা উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিনের পিছনে পিছনে রওনা হইল। দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ হুসাইনকে নিয়ে কোথায় যায়। উম্মে ফজল তাকায় দেখে রাহমাতুল লিল আলামিনের চোখ মোবারক থেকে পানি গড়ায় গড়ায় পড়তেছে। সুবহানাল্লাহ বলে। কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহর নবীর চাচী মা রাসূলের সামনে দাঁড়ায় বলেন, নগো নবীজি, আপনি হুসাইনকে কোলে নিয়ে কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, কারণটা কি? আবার রাসূল দেখে বলেন, চাচীমা গো, আমি কেন কান্দি জানেননি? কিছুক্ষণ আগে জিবরাইল আমার কাছে আসছিল, আমার কাছে এসে সংবাদ জানাইয়া দিয়ে গেছে আমার কলিজার টুকরা হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে। এই জন্য আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। জোরে কান, আর জোরে কান সুবহানাল্লাহ। আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করছেন। হাসান আর হুসাইন রাসূলের কলিজার টুকরা ছিল। রাসূলের তো 3 জন ছেলে সন্তান ছিল, আপনারা জানেন। ঘোড়াতে উঠতে পারে কি পারে না, ছোট বয়সে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে গেছে। রাসূলের 4 জন কন্যা সন্তান, জয়নব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা। এই 4 জনের মধ্যে সর্বকনিষ্ঠ সর্বছোট হইল হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমার গড়ি আল্লাহ তাআলা এই সন্তান দিয়েছে হাসান আর হুসাইন। আর তো কোনো সন্তান আদি নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা, সালাম বিয়াউ আবুল বানা, অর্থাৎ
সমস্ত নবীরাই ছিল মেয়ের আর বাবা। অধিকাংশ নবীরা আল্লাহ তাআলা মেয়ে দিয়েছিল। মেয়ে সন্তান ভালো না খারাপ? আর কথা কন্যা ভালো না খারাপ? এজন্য যাদের মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান আছে, মনে কষ্ট নিয়েন না। আল্লাহ আম্বিয়া আবুল বানাত, অধিকাংশ নবী রসুলকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছিল। রসুলের সর্বশেষ মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ তাআলা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। রসুল তো আপনারা দেখবেন ছেলের ঘরের নাতি আর নাতনি যেই পরিমাণে দাদায় আদর করে, এর চাইতে বেশি একটু আদর করে না মেয়ের ঘরের নাতি নাতনি যারা, ঠিক না কথাটা? এটা তো ওই গোড়া থেকেই খাইয়েছে, কথা কোন ঠিক নেই? রসুল আমার একদিন মসজিদে সেজদারত অবস্থায় এমন সময় হযরত হুসাইন গিয়া লাভ দিয়া রাহমাতুল্লিল আলামিনের উপরে উঠছে উঠা, আমার নবীর কান বাবরি লম্বা লম্বা চুল মোবারক, হুসাইনে গাড়ির উপরে উঠে, ছোট বাচ্চারা কিন্তু বাবার পিঠে, দাদার পিঠে, নানার পিঠে উঠা ঘোড়া দৌড়াইতে চায়, কথা কোন ঠিক না? তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানার পিঠে উঠা রসুলের চুল মোবারক ধইরা ঘোড়া সামনের দিকে যা, ঘোড়া সামনের দিকে যা। সুবহানাল্লাহ জোরে কোন। রসুল তো এখন নামাজে সেজদারত অবস্থায় আছে, এখন চিন্তাই করছে, আরে এখন কি সেজদা থেকে মাথা উঠাবো নাকি সেজদাই থাকবো? আমি কি নাতির আশা পূরণ করব নাকি আল্লাহ তাআলাকে সেজদা দিব? এখন কোনটা করি? আল্লাহর নবী সেজদাই পড়ে চিন্তা করতেছে। সুবহানাল্লাহ জোরে। ওই সময় আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে ওহী নাযিল করে জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি, আপনার পিঠে আপনার কলিজার টুকরা হুসাইন উঠেছে ঘোড়া চালানোর জন্যে। আপনি হুসাইনকে যেই পরিমাণে ভালোবাসেন, এর চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুসাইনকে ভালোবাসি। আপনার কাছে সংবাদ হইল, হুসাইন যতক্ষণ ইচ্ছা অনুযায়ী আপনি রসুলের পিঠ মোবারক থেকে না লাইমা যাবে, ততক্ষণ আপনি হুসাইনকে লামাইয়েন না। সুবহানাল্লাহ বলেন। সুন্দর নাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। খুতবায় আপনারা শুনেন, প্রতি খুতবায় সারা বাংলাদেশেই এই সানি খুতবাই ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা হইল যুবকদের জান্নাতের ভেতরে লিডার হবে, সর্দার হবে। কত সুন্দর নাম হাসান আর হুসাইন। কিন্তু এই এত সুন্দর নামটাকে বাংলাদেশে কিছু মানুষ আশুরার দিনে তাজিয়া মিছিল যখন রাস্তাঘাটে বের করে, শরীরে কাপড় চোপড় ফাইরা, রক্তপাত গোটা, মনে ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই সুখ গাথাগুলি জারি গানের মাধ্যমে প্রচার করে আর হাঁটছেন হুচ্ছেন বলে। আপনারা বিবেকমান মানুষ, আপনারা বলেন তো রসুলের কলিজার টুকরা হাসান হুসাইন যুবকদের সর্দার হবে জান্নাতে, এমন দুইজন ব্যক্তির নাম যদি বিগড়াইয়া বলা হয়, রসুল খুশি হবে না বেজার হবে? জরি কন্যা খুশি হবে না বেজার হবে? এই হাচ্চন হুচ্চন এই যে বলে, আসলে আমি বলতেও চাই না, তাদের এই কথাগুলি নকল করাও ঠিক হবে না। এজন্যে রাহমাতুল্লিল আলামিনের এই কলিজার টুকরা সন্তানদের নামগুলিও সঠিকভাবে তারা নিতে পারে না। এজন্যে এই 10ই মুহররম আশুরার দিনে আমাদের প্রথম নাম্বারের কাজ হইল এই দিনে কি রাখা? রোজা রাখা। জরিকন কি রাখা? আর জরিকন কি রাখা? 2 নাম্বার আরেকটি আমল হইল, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, এই দিনে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহ যেন মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে কর। তো এই দিনের পারলে রোজা রাখবেন, আর এই দিনে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। আরেকটা হাদিস আছে, রাসূল বলছে, এই দিনে যারা তার পরিবারের প্রতি হাত লম্বা করে খরচ করবে। পরিবার আছে না নাই? কিছু মানুষ আছে পরিবারের উপরে কিন্তু খরচ করতে চাই না, ঠিক না কথাটা? নিজে দেখবেন বাজারে বৈশা বৈশা সিঙ্গারা খা, খুব মজা মজা খাইতেছে, ও হোটেলে গিয়ে খানা খাইলা, কিন্তু বাসায় ছেলের জন্য খাবার নাই, মেয়ের খাবার নাই, মা বাবার খাবার নাই। এমন কিছু আমাদের সমাজে কিছু পুরুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নিজে এই প্রতিদিন লাগে তার 400 টাকা সিগারেট লাগে, পান লাগে 100 টাকা, চা লাগে 100 টাকা, 700 টাকা হইল প্রতিদিন তার খরচ। কিন্তু বাসার মধ্যে গিয়ে দেখেন ওই যে শুটকি আর শীতল আর গুঁড়া মাছ কোনো রকম নিচে বাসার মধ্যে খরচ করতে তার মনে চায় না। এই জাতীয় মানুষ আমরা সমাজে আছে না নাই? এই জন্য রসুল বলছেন, তোমার ছেলের জন্য যদি খরচ করো লাখা শতকা, তোমার মেয়ের জন্য খরচ কর, এটা শতকার সব দেওয়া হবে। তোমার বিবির জন্য খরচ করলেও আল্লাহ তাআলা তোমার আমল নামাই সদাকার সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য রসুল বলেছেন, আশুরার দিনের 3 নম্বর আমল হইল, তুমি যদি
তোমার ফ্যামিলির জন্য যদি মন উজাড় করে হাত লম্বা করে যদি খরচ করতে পারো, রাসূল বলেছেন সারা বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমায় কামাই রোজগার আল্লাহ বরকত দিয়ে দিবে। জোরে কও সুবহানাল্লাহ। এই দিনে মন উজাড় করে ফ্যামিলির মধ্যে খরচ করবেন, আল্লাহ তাআলা রাস্তায় দান খয়রাত করবেন বেশি বেশি করে। কিন্তু বর্তমানে যেভাবে দেখা যায় রাস্তাঘাটে তাজিয়া মিছিল বের করে, শোকগাথা পালন করা হয়, শোক পালন করা হয়। এই শোকের একটা কথা বলি, আমি আমার আলোচনা শেষ করব। সবাই কথাগুলি মনে রাখবেন। ইসলামে শরীয়ত মতে শোক পালন করা, একজন মহিলার স্বামী মারা গেলে কয় দিন আপনাদের জানা আছে? 40 দিন। হ্যাঁ, কোনো স্ত্রী কোনো মহিলার যদি স্বামী মারা যায় তার জন্য শোক পালন কয় দিন? 4 মাস 10 দিন। জোরে কান কয় দিন? 4 মাস 10 দিন পর্যন্ত স্ত্রী কি করবে? শোক পালন করবে। আর যদি এইভাবে আপনার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, ছেলে মারা গেছে, ভাই মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে, আপনার জন্য শোক পালন কয় দিন হবে? কথা কন, কয় দিন হবে? 3 দিন শোক পালন করবেন। এর বেশি কি করা যাবে না, শোক পালন করা যাবে না। এরপরে আর কি নাই? শোক পালন নাই, শোক গাথা আর নাই। এত পরিষ্কার কথা, এত সুন্দর কথা আমাদের সমাজে মানুষ কেন বুঝে না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক দামি, অনেক সম্মানী, কিন্তু হুসাইনের চাইতে আরো দামি মানুষ আছে তো নাকি? আপনারা কি মনে করেন আছে তো নাকি? হযরত আবু বকরের দাম নাই, হযরত ওমরের দাম নাই। কিন্তু যারা শোক গাথা পালন করে, যারা তাজিয়া মিছিল করে, যারা জারি গান গা, এরা গিয়ে দেখেন শুধু দামি হাসান হুসাইন, এরা মুখে গিয়ে দেখবেন আবু বকরেরও দাম নাই, ওমরেরও দাম নাই, হযরত উসমান গনিরও দাম নাই। এমনও বাউল গান কইনে আছে, এদেরকে তো জালিমও বলে, এদেরকে কাফেরও বলে। নাউজুবিল্লাহ। জরিফাল হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ফতোয়া দেয়। কিছু শিয়া আছে বাংলাদেশে, এইগুলি আবির্ভাব হয়ে গেছে। রাসূলের সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কাফের ফতোয়া দেয়। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী ছিল, রাসূলের একজন জলিলে কদর সাহাবী ছিল। উনার ছেলে হইল ইয়াজিদ, ছেলে নষ্ট, ছেলে জাহান্নামী, কিন্তু এই জন্য তো বাবারে গালি দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আয় হায় হায়, যদি এইভাবে যদি শোক গাথা পালন করা হয়, আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় হইল ওনাকে তো শহীদ করা হয়েছে, হযরত উসমান গনিরে শহীদ করা হয়েছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছে, দেওয়াল টপকায়া 15-20 জন মানুষ ভেতরে দুইখা ওনাকে অতর্কিত হামলা করে, গর্দানে রক্ত আল্লাহর কালামে ছিটাইয়া পড়ছে, ওনাকে দুনিয়া থেকে শহীদ করা হয়েছে, শাহাদত বরণ করা হয়েছে। তাহলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যেই দিনে শাহাদত বরণ করেছে, এই দিনটাকেও যদি আপনি শোক গাথা দইরা নেন, এই দিন যদি শোক পালন করেন, আরেক দিন ধরবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার বিদায় হওয়ার দিনটাকে সুখের দিন মনে করবেন। আচ্ছা, সবচাইতে বড় সুখের দিন তো হইল আমাদের জন্য যেই দিন রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর চাইতে বড় সুখের দিন, এর চাইতে বড় শোক গাথা আর আছে নাকি? আচ্ছা, যদি আপনি এইভাবে শোক পালন করতে থাকেন, একদিন রাসূলের, একদিন হযরতে উমরের, একদিন মুসা নবী, একদিন ঈসা নবী, একদিন দাউদ আলাইহিস সালাম, একদিন ঈসা আলাইহিস সালাম, একদিন আবু বকর, রাসূলের 100 লক্ষ সাহাবী, এইভাবে 100 লক্ষ সাহাবীরা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়েছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা যেই দিন শাহাদত বরণ করছে, এই দিনও শোক পালন করলেন। এইভাবে শোক পালন করতে 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 যদি আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি, আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, আপনার বন্ধু সাহেব এই দিনে মারা গেছিল, এইগুলি নোট করে যদি প্রতিদিনে যদি শোক পালন করা হয়, তাহলে কি মনে করেন 12 মাসের ভিতরে আপনার কোনোদিন অবসর পাওয়া যাইব? ঘুমে গেছেন না নাকি? তাহলে অবসর আছে কোনোদিন? অবসর খুঁজে আর খাওয়া যাবে না, নিরামিষ খাওন ছাড়া আর কোনো উপায় মুজফর ঠিক না? কি মুহররম মাসের 10 দিন পর্যন্ত নিরামিষ খাইতা, তোমার সারা জিন্দিগি চইলা যাবে নিরামিষ খাইতে খাইতে, আর জিন্দিগিতে তুমি তরকারির দেখা হইতো না। কথা বলতে কিনা? এজন্য এই দিনটা সুখের দিন না, এই দিনটা কষ্ট অবশ্যই,
কারণ কষ্ট হইল এক জিনিস, সুখ পালন করা হইল আরেক জিনিস। কথা কোন ঠিক কিনা? অবশ্যই আমাদের মনে মুসলমান ইমানওয়ালা যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ যেই দিনে হয়েছে, আমাদের মনে কষ্ট আছে, কিন্তু সেই কষ্টটা আমরা পালন করব এমনি নয়, আমরা কষ্ট পালন করব রাসূল বলেছে রোজা রাখার জন্যে, রাসূল বলেছে আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা করার জন্যে। এই দিনে ফ্যামিলির মধ্যে খরচ কইরা আল্লাহ তাআলার রাস্তায় দান খয়রাত করে আমরা এই দিনে রাসূলের কথাগুলি মেনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার সঙ্গে ৭২ জন আহলে বায়াতের যেই সমস্ত সাহাবীরা সাহাবাই কেরাম শাহাদাত বরণ করেছে, এদের জন্য সওয়াবে রেসানি করা না, এইগুলি না কইরা যদি কান্নাকাটি চিল্লাচিল্লি কাপড় ছিঁড়া হয়, রক্তপাত যদি করা হয়, এইগুলি শরীয়ত গর্হিত কাজ। আল্লাহ তাআলা আমরা সবাইকে শরীয়ত গর্হিত কাজ থেকে এই মুহররম মাসে হেফাজত করুক। সকলেই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত করে সুন্নত